মোহাম্মদ আশরাফুলকে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ করাই সেটা পছন্দ হয়নি রুবেল হোসেনের। তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে পরপর 2 বার পোস্ট করে ব্যাপকভাবে খোঁচা দিচ্ছেন এই ক্রিকেটার। রুবেল হোসেন তার ফেসবুক পোস্টে প্রথমে লিখেন, দায়মুক্ত হলো ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ব্যাটিং কোচ, হা হা হা। এরপর তিনি আবার লিখেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ব্যাট বলের ছবি। আর এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা। কি বোঝাতে চাচ্ছেন রুবেল হোসেন? কেন তিনি এত জ্বলছেন? আশরাফুল ব্যাটিং কোচ হওয়ায় কেন জ্বলছে রুবেলের, সেটাই প্রশ্ন সমর্থক গোষ্ঠীর। এখন কথা হচ্ছে, আশরাফুল একজন ফিক্সার, 5 বছর নিষিদ্ধও ছিলেন তিনি। মাপ চেয়েছেন, এর জন্য অনেক লাঞ্ছিত হয়েছেন, ক্ষমা চেয়েছেন, আবারও ক্রিকেটে ফিরেছেন। এরপর 41 বছর বয়সে দীর্ঘ 12 বছর পর তিনি জাতীয় দলে ফিরলেন ব্যাটিং কোচ হয়ে, যেটাতে ব্যাপক হাসাহাসি করছেন রুবেল হোসেন। কিন্তু রুবেল হোসেন কি জানেন, মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচ করায় তাকে কটাক্ষ বা খোঁচা দিয়ে ফেসবুকে পরপর তিনি যে 2 বার পোস্ট করলেন, মডেল হ্যাপিকে ধর্ষণ এবং নির্যাতন মামলায় জেল খাটাক একজন ক্রিকেটার, তিনি কি সেটা ভুলে গেছেন? বাইরে থেকে পরামর্শ দেওয়া খুবই সহজ, সবাই মোটিভেশনাল স্পিকার, কেননা সব চোর শোনাতে পারে ধর্মের কাহিনী। জেলখাটা আসামি যখন ফেসবুকে লেখে সত্যের পথ আদর্শের বাণী, সেটা খুবই হাস্যকর। এখন প্রশ্ন হচ্ছে, আশরাফুল ব্যাটিং কোচ হওয়ায় তার সমস্যা কি? রুবেল কি পেস বোলিং কোচ হতে চায়, নাকি সে হেড কোচ হতে চায়? বাংলাদেশ ক্রিকেটে কোনো ক্রিকেটার কেন কোনো ক্রিকেটারের শত্রু হবে? রুবেলের সাথে আশরাফুলের সমস্যাটা কি? মোহাম্মদ আশরাফুল কোচিং করাচ্ছেন, কোচিং সার্টিফিকেটও নিয়েছেন, প্রতি বছর ইংল্যান্ডে ক্রিকেটে খেলছেন। তবে এখানে রুবেল হোসেন চায় কি? মোহাম্মদ সালাউদ্দিন ভালো করছেন না, মোহাম্মদ আশরাফুল ভালো না করলে তাকেও সরিয়ে দেওয়া হবে, এটা তো পার্মানেন্ট কিছু না। তবে রুবেল হোসেন যে কোনোদিন আশরাফুল হতে পারে নাই, কোনোদিন ওই রকম জনপ্রিয়তা পায় নাই, এ নিয়ে আজীবন আফসোস থাকবে। সেই যন্ত্রণা থেকে কি রুবেল হোসেনের জ্বলছে? দেশের ক্রিকেটের সর্বপ্রথম বড় তারকা মোহাম্মদ আশরাফুল, সুপারস্টার এস। এরপর মাশরাফি, তামিম, সাকিবরা ছাড়িয়ে গেছেন, বড় হয়েছেন। আশরাফুল ব্যাটিং কোচ হলে বাংলাদেশ বিশ্বকাপ জিতবে এমন কিছু না, আবার আশরাফুল কোচ না হলেও বাংলাদেশ বিশ্বকাপ জিতবে এমনটাও না। তাই বলে কেউ যে চেষ্টা করবে না, সেটা তো হতে পারে না। প্রিয় দর্শক, আপনাদের একটা গল্প মনে করিয়ে দিতে চাই। সালটা 2009, ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। তখন অন্যতম শক্তিশালী দল শ্রীলঙ্কা বাংলাদেশের সঙ্গে খেলা। মাত্র 152 রানের টার্গেটে খেলতে নেমে 5 রানেই নেই শ্রীলঙ্কার 6 উইকেট। এমন একটা সময় সাকিব কুমার সাঙ্গাকারাকে ফিরিয়ে দিলে চালকের আসনে চলে যায় আশরাফুলের দল বাংলাদেশ। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন 2 উইকেট। দশম ব্যাটার হিসেবে মাঠে নামেন মুরালি। তখনও লঙ্কানদের জয়ের জন্য 35 রানের মতো প্রয়োজন ছিল। নিশ্চিত জয়টা এই রুবেল হোসেন সেদিন গিফট করে এসেছিল, বাংলাদেশকে ডুবিয়ে এসেছিল শ্রীলঙ্কার হাতে 1 ওভারে 20 রান বিলিয়ে দিয়ে। এরপর সংবাদ সম্মেলনের প্রশ্ন করা হয়েছিল, শ্রীলঙ্কার স্পিন সহায়ক উইকেটে একজন স্পিন বোলারকে না দিয়ে, মাহমুদুল্লাহ রিয়াদকে বোলিং না দিয়ে তিনি কেন রুবেল হোসেনকে বল দিয়েছিলেন? তখন স্পষ্ট করে মোহাম্মদ আশরাফুল বলেছিল, রুবেল তরুণ বোলার, সবেমাত্র বাংলাদেশ দলে এসেছে, এর আগে 2টি উইকেটও নিয়েছে। এই ধরনের সিচুয়েশনে রুবেলের হাতে বল দিয়েছি, সেজন্য ভবিষ্যতে কিছু করতে পারে, যেন বড় খেলোয়াড় হতে পারে। এরকম চাপ সামনে নিতে পারলেই রুবেল একদিন অনেক কিছু করবে বাংলাদেশের জন্য। এরপর তাকে প্রশ্ন করা হয়েছিল, এরকম সিচুয়েশন আবারও আসলে আপনি কি রুবেলের হাতেই বল তুলে দিবেন? তখন আবারও স্পষ্ট করে মোহাম্মদ আশরাফুল বলেছিল, অবশ্যই আমি সবসময় তাকে সাপোর্ট করে যাব একজন অধিনায়ক হিসেবে, যাতে বাংলাদেশের একজন পেস বোলার বিশ্বমঞ্চে দাপিয়ে বেড়াতে পারে। সে সময় অধিনায়ক হিসেবে মোহাম্মদ আশরাফুল রুবেল হোসেনকে যতটা সাপোর্ট করেছেন, সেটা রুবেল হোসেনকে আর কেউ করেছে কিনা আমার জানা নেই। আর সেই রুবেল হোসেন আজকে আশরাফুলকে নিয়ে মজা নিচ্ছে। বাহ!